দিনটা ছিল আগস্ট মাসের 15 তারিখ। আমরা 10 জন মিলে বেড়াতে যাই শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটে। প্রথমে মাধবপুর লেক, তারপর গলফ মাঠ, লাল পাহাড়, শেষের দিকে বধ্যভূমি। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন, দেখতে পাবেন শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সময় আনুমানিক সকাল 9টা বাজে। আমরা চলে আসি বাহুবলে, উঠে পড়লাম সিএনজিতে। এখান থেকে সিএনজিতে চলে গেলাম মিরপুর। এই হলো আমাদের গ্যাং। মিরপুর আইসা দেখি বাস আমাদের জন্য দাঁড়িয়ে আছে। বাসের হেল্পার আমাদেরকে ডাকতেছে বাসে ওঠার জন্য, কিন্তু আমাদের একজন এখনো আসেনি। যাক, অল্প সময়ের মধ্যে সে এসে গেল। উঠে গেলাম বাসে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। একটুখানি যাওয়ার পর দেখি চা কন্যারা চা তুলতেছে। চায়ের রাজ্যে ঢুকে চা কন্যাদের সাথে দেখা পেয়ে মনটা ভরে গেল। এদিকে হঠাৎ দেখি চাচ্চু সামন্ত ও সাজন মারামারি শুরু করে দিচ্ছে জানালার সাইটে বসার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ দেখার জন্য। হোমা, এদিকে সে বসতে না পেরে এখন বাসের মধ্যে চাঁদা তোলা শুরু করে দিচ্ছে। অল্প সময়ের মধ্যে 2 টাকা করে 20 টাকা কামাই করে ফেললো। শ্রীমঙ্গলের রাস্তার সুন্দর ভিউ আসলেই মন মাতানো। যারা শ্রীমঙ্গল যান তারা অবশ্যই দেখেন এই মূর্তি, যা শ্রীমঙ্গল আসা পর্যটকদেরকে ওয়েলকাম জানায়। আবার একটুখানি পর আমাদের বাস আমাদের গন্তব্যে পৌঁছে যায়। বাস থেকে নেমে উঠে গেলাম একটা টমটমে। একটু জায়গা যাওয়ার পরে আমরা যাই ছান্দের গাড়ি ভাড়া করার জন্য। তাদের সাথে দরদামে না হওয়ায় আমরা 2টা সিএনজি ঠিক করি। এখানে আমাদের প্রায় চান্দের গাড়ি থেকে অর্ধেক টাকা বেঁচে গেল। ভাই, এখানে রাস্তার ভিউ কি বলবো, আসলেই মন মাতানো। যদি আপনি না আসেন বুঝতে পারবেন না আল্লাহর দুনিয়া কত সুন্দর। আমাদের জ্ঞান প্রথম স্পটে চলে আসে। এই যে আমরা ঢুকে পড়লাম সেই মনোরম পরিবেশের সমারোহ মাধবপুর লেকে। আমরা যেহেতু সকালে বের হয়েছিলাম, তেমন কিছু খেয়ে আসিনি, তাই আমরা শ্রীমঙ্গল থেকে কিছু ব্যাট, কলা ও পানি নিয়ে আসি। কেউ কেউ এমন খাওয়া শুরু করেছে মনে হয় অনেক দিন ধরে কিছু খায়নি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যাক, খাওয়া শেষ করে আমরা ড্রোন ফ্লাই করি এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি আর কি বলবো, আপনারা দেখেন এখানে মন মাতানো ভিউ। আসলেই এখানে না আসলে বুঝতে পারতাম না যে প্রকৃতি কত সুন্দর। চারদিক থেকে পাহাড়, সবুজের সমারোহ, পাহাড় ঘেরা চায়ের বাগান, আর মধ্যখানে এই দৃষ্টিনন্দন লেক, যা প্রকৃতি প্রেমী ও পর্যটকদেরকে আকর্ষণ করে। যদি সময় থাকে আপনিও ঘুরে যেতে পারেন এই সুন্দর মাধবপুর লেকে। এখান থেকে বিদায় হয়ে আমরা চলে যাচ্ছি অন্য স্পটে। পিছন থেকে ডেকে কে যেন বলল এখানে হাতের শক্তির পরীক্ষা করবে। আমরা চলে আসি, প্রতি ঘুষি 20 টাকা করে। সাতশো নব্বই বেটা তুলছিলাম, 709 তুলছিলাম, 999 উঠলে একটা মারতে পারবেন। আমার 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 হ্যাঁ ঠিক আছে না, 999 মনে 800 শান্ত দিব। তোর তুইছি আমার 800 কত হয়েছে? আমার 800 তোলা দরকার। ওই 300 মারতে বেশি আমার। মার বাবা, মার বাবা, বাবা মার। ও ভাই, আবার 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 গেছে না লাগু। ও আমাকে ওখানে ওখানে ভাই ওখানে তুই তো পারলে না। ও ব্রো অনেকটা ভিজি তার আমার 800 কত ধরছিল ভাই। এখান থেকে এনজয় করে আমরা রওনা দিলাম গলফ মাঠের উদ্দেশ্যে। অনেকক্ষণ গাড়ি চড়ার পরে আমরা গলফ মাঠে পৌঁছাই। আমরা যে গলফ মাঠ দেখা পেতে আসছিলাম, আসলে এটা সেই গলফ মাঠ না। যাক, তারপরেও এখানে অন্যরকম একটা অভিজ্ঞতা হইল। বলবো না এখানের পরিবেশ খারাপ, মোটামুটি সুন্দরই। আমরা যেহেতু বাহুবল থাকি, বাহুবলের চা বাগান ও পাহাড়ের দেখা পাই, তাই এতটা পাহাড়ের প্রতি আমাদের ভালোবাসা জমে না। তবে আমরা দেখলাম এখানে ঢাকা সহ অনেক জায়গা থেকে পর্যটক এসেছেন। প্রকৃতির এক এক জায়গা এক এক রকম, তাই কোনোটাকে ছোট করে দেখা কোনো অবকাশ নেই। তারপরে
আমরা চলে আসি লাল পাহাড়ে। এখানেও কিছু ড্রোন শট নিলাম। এখানের ভিউ ছিল সুন্দর, আমরা উপভোগ করি, তার সাথে আপনাদেরকেও কিছু ফুটেজ দিলাম উপভোগ করার জন্য। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারে। সময় গনিয়ে আসছে, আমাদের শেষ স্পট হলো বধ্যভূমি। আমরা এখানে চলে আসলাম। এখানে এসে আরো অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। জায়গাটা যেমন সুন্দর, ঠিক বিকাল হওয়ার সাথে সাথে পর্যটকদের আনাগোনা ভিড় বাড়তে থাকে। আমরা এখানে অনেক ফটোশুট করার পাশাপাশি কিছু ভিডিও করি, যা আপনারা দেখতে পাচ্ছেন। সারাদিনের অভিজ্ঞতা থেকে যদি বলি, বিষয়টা এমন, আপনি এক একটা স্পট যদি ঘুরেন তাহলে ম্যাক্সিমাম আপনার একটা দিনের প্রয়োজন। কোনটা রেখে কোনটা ছাড়বেন সেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। যদি আপনার কাছে সময় থাকে তাহলে যত ঘুরবেন ততই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আমরা যত জায়গায় গেলাম, কোনো জায়গায় পুরোপুরিভাবে ঘুরে দেখতে পারিনি। প্রত্যেকটা স্পট ছিল দেখার মতো। শেষ পর্যায়ে এসে বলবো, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। পেজ থেকে হলে ফলো দিন, চ্যানেল থেকে হলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।